নমস্কার সবাইকে। তো আমি এতদিন কিছু বলি নাই, এই যা সব হচ্ছে কদিন থেকে। আজ কিছুটা বলবো তোমাদেরকে, যে আমাদেরকে বলা হয়নি কি, অনেক জায়গায় শুনেছি, অনেকে বলেছে কি দরকার ছিল একটা রুমে শুয়ে থাকা। ডাক্তারটা কি দরকার ছিল একটা রুমে শুয়ে থাকে, একা কেন ছিল? যারা জানে না আসল ঘটনাটা কি, আমি তো দেখতেছি তার কালিগ ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড, তার যখন রেপ হচ্ছিল তার হাত ধরেছিল। জাস্ট ভাবার বাইরে। আমরা ছেলেকে দোষ দেই, বাট প্রুফ হয়ে গেল শুধু ছেলেরাই যে মেয়েদেরকে রেপ করে, আর মেয়েরা সেটাতে সাপোর্ট করে। কিভাবে? বলার বাইরে, জাস্ট বলার বাইরে। কিন্তু দোষটা আমাদের। আমরা কেন স্লিপলেস পরি, কেন হট প্যান্ট পরি, কেন মিনি স্কার্ট পরি, স্লিপ দেখা যাচ্ছে কেন? কিন্তু যারা বোরখা পরে তাদেরও রেপ হয়। ছোট বাচ্চা তে কি বুঝে, তারও রেপ হয়। যে 80 বছরের বুড়ি, একদম চুল সাদা হয়ে গেছে, মানে তারও রেপ হয়। তো মানুষ এটা কেন বলে যে মেয়েরা ইনস্টিগেট করে রেপ করার জন্য, যে আসো আসো আমাকে রেপ করো, আমি ছোট ড্রেস পরেছি। ভাবা যায় কি, যে নাকি আগে বলতো রাত 10টার দিকে কি দরকার একটা মেয়ের রাস্তায় বেরোনো, রেপ তো হবেই। এখন তো একটা ডাক্তার, যে ডাক্তার লোকের ভালো চায়, লোকের হেল্প করে, তাকে সেই এত পবিত্র জায়গাতে করা হলো কেন? কি কারণে? জাস্টিস জাস্টিস বলা হচ্ছে, বন্ধ হয়ে যাবে। আর 10 দিন যাক, সব বন্ধ হয়ে যাবে। আবার 6-7 মাস পরে আবার ক্যান্ডেল জ্বালানো হবে, আবার কারোর জন্য বলা হবে জাস্টিস জাস্টিস। আর কেউ একজন নাকি বলছে 10 লাখ টাকা। জাস্ট অবাক লাগছে যে একজন মহিলা হয়ে কিভাবে বলতে পারে। কারণ কোনো মার কোল ফাঁকা হয়ে গেছে, তাকে শুধু 10 লাখ টাকা। সেই মাটার হাতে কি 10 লাখ টাকা দিলে কি সেই মাটার মেয়েটা ফিরিয়ে আসবে? যে যন্ত্রণাগুলো পেয়েছে সেসব কি ফিরিয়ে আসবে? শুনেছি মেয়েটার চোখ দিয়ে জল পড়ে নাই, রক্ত পড়েছে। সেটার দাম কি শুধুই 10 লাখ টাকা? একটা কাজ করি জানো, এখন আমি তোমাদেরকে সব, যারা যারা যে মেয়েগুলো আমার ভিডিও দেখবে তাদেরকে বলি, কাম কাজ ছাড়ো, কিচ্ছু কাম করো না। যারা ম্যারিড তারা হাজব্যান্ড যেটুকু টাকা ইনকাম করে ঘরে থাকো। আর যারা যারা ম্যারিড না, বাবারা যেটুকু টাকা ইনকাম করে সেই টাকা নিয়েই ঘরে থাকো। ঘর থেকে বের হয়েও না, ঘরেই চুপচাপ বসে থাকো। এজ হবে, একটা ভালো চাওয়া ছেলেকে দেখে বিয়ে করে নাও, দ্যাটস ইট। ইন্ডিপেন্ডেন্ট হতে হবে না। কেন হচ্ছ ইন্ডিপেন্ডেন্ট? এসব হওয়ার জন্য হয়েও নাই। কেউ প্লিজ, কেউ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নেই, সবাই ঘরেই থাকো, প্লিজ বের হয়েও না। আর যারা নাকি বলছো কালী হও, লক্ষ্মী হয়ে লাভ নাই এই জেনারেশনে, কি লাভ? এখানে তো 15-16 জন রেপ করেছে, সেখানে সেই মেয়েটা কিভাবে কালী হবে? কিভাবে? তার এক হাতে দুজন ধরেতে, তার ডান দিকের হাতে দুজন ধরেছে, সে কিভাবে মুভ করবে? জাস্ট কিছু বলার নেই। প্লিজ ইন্ডিপেন্ডেন্ট হইও না, ঘরে থাকো সবাই বসে, বের হইও না। জেনারেশন অনেক খারাপ, আর আমাদের জন্য কেউ এই জিনিসটাকে কমাতে পারবে না। কারো মনে ভয় নাই, কারো মনে ভয় নেই, কোনো ছেলের মনে ভয় নেই। অনেক রেপ হয়েছে, হবে, আরও হবে, কমবে না এটা। তো আমরা কি করব? আমরা ঘরেই থাকি, বেশ, চলো সবাই ঘরেই থাকি। যদি কিছু কথা খারাপ বললাম,
ক্ষমা করে দিও। আর যদি আমার কথা দাদা কেউ এগ্রি থাকো, কিছু বলার নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি।